কত মজা করে আজকে ইলিশ কচুরি বানাইমু, খাইয়া সবে প্রশংসা করাও লাগবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে আমি ইলিশ মাছ দুইটা পালাটিকে চুলাই নিলাম। চুলানি পরে বাকল চুলানি পরে পিস পিস করে আমি কাটি নিলাম। এই সাইজ করিয়া পিস পিস করে কাটলাম। এটা বালাটিকে পরিষ্কার করে নিলাম। এরপরে আমি প্যান বসাই দিলাম চুলার মাঝে। পরে ফ্রিজ থেকে আমি আমার পেঁয়াজের বাটা করিয়া পেঁয়াজ দিই, মানে পেঁয়াজ দেওয়াত গিয়ে আমার চামচ পড়ে গেছে। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজ একটু 2-3 মিনিট জাল খাওয়ার পরে দিলাম আমি রসুন, কাটা রসুন, আপনারা চাইলে মানে বাটা রসুন দিতে পারেন। এরপর দিলাম আমি আদা, এরপর কয়টা দারচিনি এলাচি দিলাম। এরপরে দিলাম আমি পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে দিলাম আমি পরিমাণ মতো পাঁচফোড়ন। এরপরে দিলাম আমি গুঁড়া মরিচ, মানে অফ ক্যামেরায় আমি লবণ দিলাইছি, এটা দেখা গেছে না। এরপরে মশলা কষাইয়া আমি দিলাম বারিক চাউল আর ডাইল, মসুরি ডাইল। আপনারা চাইলে মুগ ডাইল দিয়ে করতে পারেন, যেটা ইচ্ছা ওটা দিয়ে। কত সময় আমি চাউলগুলারে ভাজা করলাম। এরপরে আমি কেন মাছগুলারে রেডি করে নিলাম। তো মাছের মাঝে তো আর হলুদ মরিচ লবণ দিন, পাঁচফোড়ন, এটা তো আর দেখানোর কোনো বিষয় না। সবাই যেটা পার হয় না, তাহলে দেখাইলাম না। এরপরে আমি আরেক চুলায় মাছ ভাজাত বয়ে দিলাম। অনেকে বাজেন না, বাট আমি বাজিয়ে দিলাম। এরপরে আমি উতরানি বাদ দিয়ে দিলাম আমি মাছগুলা। এরপর দিলাম আমি কয়টা কাঁচামরিচ। কত সময় বাদে বাদে লাড়িয়ে দিলাম যাতে মুড়ো না ধরে। এরপরে দিলাম আমি 2টা টমেটো পালি পালি করে কাটিয়া। এরপরে আমি 2 চামচ ঘি দিলাম। স্বাদটাও বাড়বো, গ্রানও করবো। কত সময় আমি লাড়াচাড়া করলাম, উল্টে পাল্টে দিলাম যাতে মশলার ভিতরেও, মানে মাছের ভিতরেও মশলা ঢুকে আর মশলার ভিতরে মাছ ঢুকে। এরপরে আমার ইফতার রেডি। এখানে কয়েকটা জিনিস ফ্রিজও রয়েছে, সময় স্বল্পতার কারণে দেখাইতে পারলাম না। ইফতারের কালো বাঙালির জিলাপি ছাড়া চলেই না। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সবাই দোয়া করবা, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর আপনার মূল্যবান মন্তব্য জানাইবা। ধন্যবাদ।